হাই গাইস, এখন মাঝরাট স্টেশনে আছি। এখান থেকে ট্রেন ধরবো এবং বজবজ স্টেশন অবধি যাব। আজকে এই জার্নিতে যে স্টেশনগুলো আসবে সেই স্টেশন সম্পর্কে এবং তার আশপাশ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন মাঝরাট স্টেশনের উপর দিয়ে দক্ষিণবঙ্গে যাওয়ার রাস্তা আছে। এছাড়াও মাঝরাট মেট্রো স্টেশন হয়েছে। কলকাতায় যারা থাকেন আপনারা কিন্তু যে কোনো কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে মাঝেরহাট চলে যেতে পারেন এবং মাঝেরহাট থেকে ট্রেন ধরে বজবজ চলে যাবেন। ওখানে গঙ্গা আছে। এই যাত্রাপথে মাঝেরহাটের পরবর্তী যে স্টেশন সেই স্টেশনটি হলো ব্রেজ ব্রিজ। তো আমরা ব্রেজ ব্রিজ স্টেশনে ঢুকে পড়েছি। ব্রেজ ব্রিজ স্টেশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই যে দেখুন কন্টেনারগুলো আছে, বড় বড় কন্টেনার। খিদিরপুর ডকে যে কন্টেনারগুলো আসে সেগুলো মূলত এই স্টেশনের লাগোয়া এলাকাতেই রাখা হয়। এখান থেকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা অন্য অন্য যেসব জায়গায় প্রয়োজন সেখানে পৌঁছে যায়। এইগুলো দেখুন বড় বড় কন্টেনার। আচ্ছা, ব্রেজ ব্রিজ স্টেশনের পরবর্তী স্টেশন সন্তোষপুর। আমাদের ট্রেন সন্তোষপুরে ঢুকছে। সন্তোষপুর সম্পর্কে আপনারা জানেন সন্তোষপুর স্টেশনটি একটি যেন মার্কেট। স্টেশনের উপরেই দোকানপাট বেশি থাকে। আর সন্তোষপুর স্টেশনে কিন্তু এই যে গার্মেন্টস শিল্পের যে বিভিন্ন কারিগর এই সন্তোষপুর এলাকাতেই আছে। এখানে প্রচুর পরিমাণ জামা কাপড় এনারা উৎপাদন করেন বা তৈরি করেন, যেগুলো ওই হরিসাহা মার্কেট বা মোংলাহাট এইসব জায়গায় পাওয়া যায়। এর পরবর্তী স্টেশনে আবার আমরা চলে এলাম। এটি হলো আখড়া স্টেশন। আখড়া স্টেশন দেখুন, এখানে একটি বড় মাদ্রাসা আছে। সেই সঙ্গে আখড়া স্টেশনে নেবে আপনারা মেটিয়াপুর যে কাপড়ের মার্কেট সেখানে আপনারা যেতে পারেন। আখড়া স্টেশনের পরবর্তী যে স্টেশন সেটি হলো লুঙ্গি। তো লুঙ্গি স্টেশন, এখানে কিন্তু ওই কিছু তাঁতের কাপড় টাপড় তৈরি হয়। এছাড়াও এখানে বাটা জুতো যে আমরা পাই, মার্কেটে পাওয়া যায়, সেই বাটা বা জুতোর শিল্প এখানে আছে। আমরা বজবজের কাছাকাছি চলে এসেছি। লুঙ্গির পরেই কিন্তু বজবজ। আর লুঙ্গি এরিয়াটা একটু গ্রাম্য এরিয়া। ট্রেন কিন্তু লুঙ্গি স্টেশনে ঢুকছে। লুঙ্গি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। এরপরে কিন্তু শেষ স্টেশন বজবজ। বজবজ থেকে কিন্তু প্রচুর
মালগাড়ি ছাড়ে, এই জন্য বজবজে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। গঙ্গা থেকে আসা অনেক মাল এখানে কিন্তু খালাস করে এই বজবজ থেকেই ট্রেনে করে আবার অন্য অন্য জায়গায় চলে যায়। ওই দেখুন একটি মাল ট্রেন দাঁড়িয়ে আছে। বজবজ স্টেশনটির নাম কিন্তু কোমাগাতামারু বজবজ। এখন প্রশ্ন হলো কোমাগাতামারু কেন? মূলত স্বামী বিবেকানন্দ, স্বামীজি আমেরিকা থেকে যখন ওই আমেরিকার সম্মেলন করে ফিরছিলেন, তখন কিন্তু এই বজবজেই কোমাগাতামারু নামক একটি জাহাজে করে এসে নেমেছিলেন এবং এখান থেকে ট্রেন যোগে কলকাতায় এসেছিলেন। সেই সময় থেকে কিন্তু এই স্টেশনের নাম কোমাগাতামারু বজবজ হয়েছিল। যাই হোক, আমাদের ট্রেন পৌঁছে গেছে, আমরা বজবজে নেমে যাব। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।